বলছিলি বোনটা যে আইসেছে এখানে, তো কি শুনছি আমি? কি শুনছি দেখ, তুই তো জানিস যে ও শ্বশুর ঘর ভালো লয়। হ্যাঁ, তো বিটিটা কেন রাখলি? ওখানে কি মরতে দিব আমি বল? তো রাখলি বলতে ওই 1-2 দিনে রাখবি, এখানে আর বসবাস করতে হবে না। আমি সেটা বলি। দেখ তোরা এমন করছিস যেমন ও পরার বোন। হ্যাঁ রে, তোর নিজের রক্ত বটে, তুই এমনি করতে পারছিস? তো বিয়া হয়েছে না, ও নিজের শ্বশুর ঘরে ও এখানে ঘর করবে না, এখানটা বাপ ঘরটা এসে নিয়ে ঘর করবে। ও আর যদি কপালটা এতই ভালো থাকতো তো আমি কি লিয়ে আসতি ওকে? সেটা তুই বল। তুই তোর বউ লাগানছে তোকে বল। লাগাবে কি? সবটা বল। না না, দেখছি তোমার বহুত জ্বলন লাগছে আমার বিটিটা এসেছে বলে। ওরে বদরন গুলো কি হয়ে আছে গো। এই তোকে তো অল্প দেখতে মন যায় নাই, কোনো কাজের জুতা আছে তোর? হ্যাঁ, একটা বলে একটা করিস। কখন থেকে ঝিটাচ্ছি এত লুলু করে বলছিস। আরে বালতিগুলো আছে আর আছে, কোন বাগায় গুছায় নাই। হ্যাঁ গো মা, তুমি আমাকে ওরকম করো গো। হ্যাঁ, তুমি তো ছোটকিকে ঠিকই দেখতে পারো, তুমি আমাকে এক ফোঁটা দেখতে পারো না। কি গাই পছন্দ করে লিয়ে এসেছি, ধন্য আমার বেটাটা। তোকে কি দেখে করলো কে জানে? তুমি তো বেটাকে পছন্দ করো না, আমার মনে নেই তোমার সৎ বেটা বটে, বুঝলে? সে আমার বটে বটে না শোনো, তুমি চাও যে আমি আর তোমার ছেলে যেমন নাই করে থাকি, তাই সবসময় আমার পেছনে নাই কাঁচা মারো চাই, তুমি, আমি নাই বুঝলে? চাইছি থাকিস না আমার ঘরে। আমি তো অল্প ভালো লাগে না। থাকবো না? হ্যাঁ, তুমি কি কুড়াই পেয়েছিলে নাকি? হ্যাঁ, থাকবো না যে? তোকে বিয়া করে তো ও নিজের পায়ে নিজে কুড়াল মারলি। কেন আমি কি করছি? করো তো কাজ করি, সবসময় ঘর দুয়ার পরিষ্কার রাখি, রান্না বান্না করে আমি কি করবো? তোর মনে হয় তুই দমে করিস, কিন্তু তুই কোনো করিস নাই। এরকম করবে না, আমি থাকবোই নাই তোমাদের ঘরে, বুঝলে? জুতা আছে যা তুই ওই বউগুলাকে যা, ছটকিকে দেখো শিখতে হয় কোনো তো কাজে লুর নাই কিছু আমি নাই। যত করি তোমার মান পাবো না আমি, বুঝলে না? কাজে দিবে থাকবো না। তোমার মতো শাশুড়ি আমি একটা দেখি নাই। তুমি সবসময় চাও যে ঘরটা তুমি রাজ করবে, ছোট বউ বড় বউ যেমন এখানে থাকে। বড় বউকে বড় ঘরের মতন বটে, তোর মতন হয় নাই, বুঝলিস তো? আর বেটাটা কি দেখে তোর করলো কে জানে। আর মিয়াই পেল না দুনিয়াতে। সাদের একেবারে বিটি ছিলা পাইছে, সাদের বউ পাইছে, বউয়ের যুগ। আমি আমাকে নালে তুমি ছাড়ো যে আমি পরের বিটি, তুমি নিজের বেটাটাকে তো দেখতে পারো না, তখন তো সবসময় কথা শোনো। কাজ করিস না, ঘরে বসে থাকিস। তোকে বিয়া করে তুমি করলো তো কাজ করবে, তবে তো করবে কাজগুলো, তুমি বলো না? তুই তো জীবনে ওর কাল শত্রু হয়ে আলি। তুই আলি বলে তোমার জীবনে গহন লাগে গেল। তুই গহন বলছিস ও পয়া। এ রিয়া শুন, আজকে বর্ষার আসবে। হ্যাঁ, আমি বলেছি ও শাশুড়ি জানিস কত অত্যাচার করে ওর উপরে, একটুকু ছেলেটাকে আমার দেখতে পারে নাই। হ্যাঁ, একটু কষ্ট করে রইতে পারবে না এখানে? কষ্ট কিসে? আমার কি ঘরের অভাব? হ্যাঁ, এখানে থাকবে কু? দেখ না কতগুলো রুম আছে, আমার জামাইটাকে দেখতে পারে না, আমার বিটিকে দেখতে পারে নাই। এমন ঘরে আমার জুটলো না, বিটিটা কি বলবো, লোকের কথা শুনে আমি বিয়াটা দিয়ে দিলি এখন, আর আমাকে জীবনটা এখন জ্বালাঞ্জলি হচ্ছে। হ্যাঁ, ছেলেটা আমার শান্তির দুমুঠো খেতে পাইনি জানিস। তো দেখো তাহলে আমাকে আর বলো না, তুমি যা বুঝছো করো। না সেটা তোকে আমি বলে দিলি, তুই তো আমার ঘরের বউ বটিস না, তোকে তো বলার অধিকার আছে আমার, বল। তোর ওখানে দেখ, তুই ঘরের বউ বটি, তোকে বলতে হবে আমাকে। সেই জন্য বলছি যখন আসবে, হ্যাঁ ওদের লাগে বেশি একটু চালটা মেরাবি। ঠিক আছে। হ্যাঁ যা। বল, এত বড় ঘরটাতে আইসে নিয়ে, এটা তো আমার বেটার অধিকার না। এখন যদি ননদের আসে, তখন তো ননদের বেটার জন্য তখন তো মা তো এরকমে ছাড়বে না, ওকে তো বাখারা দিবে না। আমি এটা হতে দিব না। যা ও কষ্ট করুক আর দুঃখ করুক, সে ওকে শ্বশুর ঘরে থাকতে হবে। বাপের ঘরে থাকলে গেলে তো হবে না। এই বাবা, আচ্ছা তো আমার ছেলের অধিকারটা কাটিয়ে লিবে। হ্যাঁ গো, ভাত খালে? আর খালি এমনি ভাত, কেন? নুন নাই তরকারিতে, ঝাল জঘন্য একদম, ডালটা ছেচ্ছিরা। জানি তো এটা আমি জঘন্য। বরকিটা অল্প নানতে জানে না, কোনো ছিড়িয়াই নেই, হাতের কোনো গুনাই নেই। এই বর্ষাটা হ্যাঁ, কি দেখেছে বেটাটা আমার বিয়া করে আনলো, খালটা ঢুকিয়ে দিল যে। দাঁড়াও, তুমি ওকে আমি ডাকছি, ওকে বলে দিবে যেন এখান থেকে বিদায় লে। এ বর্ষা, ডাকো ডাকো। বর্ষা করবে না কিছু নাই, খালি ঘরটা খাওয়াবে। কেমন রাঁধেছিস? হ্যাঁ, কোনো শিখে আসিস নাই বাপের ঘর থেকে কেমন করে রাঁধতে হয়? ঢং ঢং করে বিয়া করে চলে আলি। আমি তো ঠিকই রাঁধেছি। না নুন আছে না ঝাল আছে না তরকারি স্বাদ আছে, কিছুই নাই। আমার তোদের ঘরে খায়, আমার রান্না আমাদের ঘরে খায় নাই। অফিসকে ডাকো, অফিসকে ডাকো। দেখ অফিসে কোন দিকে আছে? ঘরে বের করো, ভেঙে রাখবো না। কেন তুমি এমনি বলছো বাবা? আমরা কি করছি বলো? না না তুমি তো খাওয়াতে পারবো না। করবে না, নাই টাকা পয়সা দিবারে মুরাদ নাই, কিছু নাই, বিয়া করে নিয়ে চলে আইলি। করবে না তো কি করবে? পাচ্ছে না ও কাজ, কি করবে বলো? হ্যাঁ, আমার মা বাবা কাজ তো পাচ্ছে কাজ না, করে দিলো। পৃথিবীতে কাজ নাই নাকি? তোমরা আর আর লোক ছিল কি? আমরা কোথায় যাব বলো? এরকম তোমরা অত্যাচার করছো কোথায় যাবে না যাবে সেটা যা করে। দেখো বাবা কি রাশিছে দে বলো। বলছিলি শোন, তুই আমার ঘরে থাক, আমি খাওয়াতে লাগবো বাবা। কেন পারবো না? তুই কোনো টাকা পয়সা রোজগার দিবি না, কিছু না, আমি কতদিন খাওয়াবো? আর তোর বউ কোনো কাজও করতে খুঁজে নাই, বলতে গেলে মুখে মুখে তর্ক করে, ঝগড়া করে। রান্না বান্না করে তাও মা আমাকে দেখতে পারে না একটু গুলো। না তো ওরকম বললে আমি খাই, আমি চলে যাবো ঘরটা ছেড়ে দিয়ে। হ্যাঁ, ঘরটা সাইড যেতে হবে তো দিকে। তোমরা তো আমাকে দেখতেই পারো না, ইয়ার ছোট হলে আমাকে দেখতে পারো না, জানো? ইয়ার ছোট হলে এরকম করে, এখন বুঝতে পারছো না? তুমি মনে
সৎ বাবা। ছেলে ছিলে এদের বুঝলি না নিজের ছোট পেটের দেখতে পাই না থেকে তো ছিলে অমনি না। তুই মানুষ হয়ে গেলিস, লোকে তোকে গাছ করলে মানুষ হলিস। হ্যাঁ তো ওই ছেড়া বলি সব বলে থেকে খারাপ তোকে হয়ে তোকে সব গেলে থেকে বেশি ভালোবাসা হতো, ওই ভালোবাসা বেশি দেওয়ার জন্য তুই এই কারণে এমনি ভুলটা করলিস। তারপরে তোমার আমার ঘর থেকে বের করে দিবে এত হ্যাঁ তো অন্যায় ঠিক আছে, অত্যাচার নাই করবে। থাকবো আর ঘরে, ছাড় না, আর কোথাও থাকতে পারবো না নাকি? চলো শোনো শুনো, কে এলো? আমার ভাগ দিয়ে দিবে, আমি হ্যাঁ চলে হ্যাঁ যাবো। হ্যাঁ, ভাগ দিয়ে দেবো তো। হ্যাঁ। ভাগ কিসের? আমার ভাগ কিসের? ছেলেটাকে এই শুধু ভাগ সবসময় ভাগ ভালো কোনো লাগে। নাই। জন্মাই ছিল না নাকি ভাগ দিবে নাই? আমরা দু ভাই আছি, দু ভাইকে সমান কোনো ভাগ ভাগ দিতে দেখে হবে। দেবো না গো, আর গায়ে ভাগ কত দিলে দিবে তোকে না। খাওয়ার পরে মানুষ করে ভাগ তোমার দেবো। কাছে ফোন করছি চলো মা কিচ্ছু ঘরে দেবো না থাকার তোকে। জায়গা আছে মা ঘরে থাকবে। হ্যাঁ হ্যাঁ, যা যা, দেখবো তোর মার কতদিন আর রাখে, ইয়াদের কাছেও ভাগ নেবো, কেমন দিবে না দেখবো না। দেখবো তোর মা আমার কেমন কথা রাখে। অমান্য করে বিয়া করে নিয়ে আনিস, এমন বিয়া করে আনিস না তরকারি নুন দিতে জানে না, কিছু গুণ আছে বউটার। তো কোনো সেটা জুতেই নাই। শিখাবেই তো শিখতো। কে শিখাবে? আমি কেন মা শিখাবো নাকি? শিখাবে? আমিও শিখাবো না। মা বাপ নাই, ওর মা বাপ শিখাই পাঠান, এমনি করে দেখে শুনে বিয়া করতে হয় না। বলেছিল যে বিয়া দেবো আমার বন্ধুর পিটির সঙ্গে, হট করে তুই আমার একটা কাটা দিলি, আমার বন্ধুর সঙ্গে আমার কথা ঝগড়া হয়ে গেছে তোর জন্য আছে। এবার আমি ওকে দিয়ে এবার শিখাতে যাবো, আসো এটা নামে নুন দাও, চিনি দাও। আমি এরকম কঠোর রকম একটা সবার শাশুড়ি সবার বউকে শিখায়, ওরকম শিখায় আবার বটে। দরকার করে লাভ আরে ওগুলা শিখে আছে। ওরা শিখে আসে বাপের ঘর থেকে, কেন তারপর আবার- বিয়ে করে। শোন, আমি তোর তখন টেলিগ্রাম পাইলে নাই, তোকে বলেছি ঘরলে বেড়াই মানে বেড়াই এখান থেকে, তুই বড় হয়ে গেল নাকি? এই বাপটাকে চোখ রাঙাছিস এই বউটার জন্য? তুমি তুমি চুপ করে একদম, এই যা তোরা বেড়া না, কিন্তু বেড়া, আমার মুখের উপর কথা চলেছে। একদম বন্ধ করে থাকবি না। আর ভাগ কেমন ঘরে মেয়ে নিয়ে আসছিস? আর ভাগ ভাগ করে ভাগ দিয়ে দিবি ইয়াদেরকে, আর বিদায় করো। ওটা ভাগ কত দিয়ে দিবো। বড় জাঞ্জেল মেয়েটা আমার উপর মুখের উপর তর্ক দিচ্ছে, তাহলে আমার বেটারা চুপচাপ থাকছে। আর দেখুক না বাপের ঘরে গিয়ে কদিন রাখে ওর মা, তারপর দেখবো শ্বশুর ঘর ভালো না বাপের ঘর ভালো। মন্ত্রে লাদ মেরে খেয়ে দিবে গো হুম। শ্বশুর। অমনি অমনি জানি না গো শ্বশুরটাকে আমি চিনি না, ভোগ করবে মাথার যে। লম্পট একটা আর শ্বশুর পটে। আর কালকে লোকটাকে ডাকবে, আর কি ভাগ আছে ওর দিয়ে আর বিদায় করবে। কোনো ভাগ বুটা দেবো না গো, ভাগ আছে। তুমি তো আর তাহলে জলদি করে শোনো, হুম। মা বলে দিয়েছে এখানে থাকতে, বুঝলে? আর আমি যাব না, তোমার মায়ের অত্যাচার, তোমার বাবার কথা অত আমি লিব না, ঠিক আছে? আমার মায়ের বহুত জায়গা আছে, তুমি এখানে থাকবে, তো বুঝলে? ঠিক আছে, শুনো, তো তোমার দাদা বৌদি কিছু বলবে না তোমার? দাদা বৌদি কি বলবে? হ্যাঁ, আমার বলবে মায়ের না মা যে- বাবা এখনো বাঁচিয়ে আছে, দাদা বৌদির কথাটা আমি কেন লিবো? হ্যাঁ, আমারও তো এখানে অধিকার আছে না। না গো, তখন শোনো, দাদা বৌদি কিছু বলবে না, ঠিক আছে? মায়ের অনেক জায়গা আছে। শুনো শুনো, দেখো আমি বলছি যে তোমার দাদা বৌদি আছে এখন, বুঝলে? আর আমরা যে থাকবো এখানে, হ্যাঁ, তো তখন যদি ওরা মায়ের সঙ্গে ঝগড়া করে, শোনো, এখন আমরা যতদিন না এখন ঘর করছি, ধরো এদিকে জায়গাটা তো ফাঁকাই আছে, মা বলেছে তো যে সে এদিকে তো ঘর বানাই বুঝতে দিবে। পারছি গোটাইটা ফাঁকাই আছে। হ্যাঁ, তো এইদিকে তখন ঘর বানাই থাকবো, দাদা বৌদির এদিকে থাকবে, তাইলেই তো হবে। আমার ওটাই ভয় লাগছে, মানে যদি ধরো এখন যদি মায়ের সাথে ঝগড়া, আমাদেরকে কোনো বলতে পারবে নাই, কিন্তু মায়ের সাথে যদি ঝগড়া করে না, না। তখন সেই, চলো চলো দেখি। চলো চলো দেখা যাক। মা, মা গো। হ্যাঁ আলি তোরা হ্যাঁ, হ্যাঁ দেখ আমার শুনে নিয়ে কত খারাপ লাগছিল জানিস? জানি আমার শাশুড়ি দমে অত্যাচার করছে, ভালো লাগে না। ওই জন্য তো জামাইকে বললি তো, তো জামাই তোমায় বলছে যে মা কত শুকাই গেলি কালো হয়ে গেলি, হ্যাঁ ছেলেটা মনে খেতে পাইনি দেখলো কেমন করছে। শাশুড়িটা জানি না, দু চোখে পাতা এক করতে দেয় না, একটু রান্না করছে শুভ তাও কথা শোনায়, জানি? তুই চিন্তা সব করিস না, ঝগড়া চ করে। আমার খানে থাকবি, সাজাতে হবে না, খবরদার ওদের মুখটা দেখিস না তুই। না, যাবো নাই তো। লে জলটা খা। তো শাশুড়িকে জানি আমার একদম ভালো লাগে না, হ্যাঁ লোকের কথা শুনে আমি তোকে ঢুকান দিলি বল, হ্যাঁ এরপর কার ক্ষতিটা হইলে আমারই হইলো লাস্টে। তো জামাইকে এক ফটো দেখতে পারে না, সব ছোটকাটাকে দেখে, জানি? হ্যাঁ, ওই জন্য আমাদের বলছে তোর ঘর থেকে বেরিয়ে যে তুই আমার বেটা লই তোকে ত্যায্য পুত্র বললি, এরকম এরকম কথা। ওরকম ওর ওর কথাবার্তা আমি বলছিলি লাগতে যাবো, তুই আমাকে বারণ করলি না, তুই কি ওকে ছেড়ে দিতি আমি? না, ছেড়ে তুই বল। লাগতে যাবি এখন, তোকে দু কথা বললে তখন আমার ভালো লাগবে কেন? আমি ওই জন্য কিছু বললি না তখন। ঠিকই করলি, তুই এখানে থাকলি, আমার কি ঘর দুয়ার নাই? শুন, ওই জায়গাটা পড়ে আছে, ওই জায়গাটা আমি তো ঘর বানাই দিব, তুই ভাবিস না এতটা তোর মা এখন বাঁচে আছে। দাদা বৌদি করতে দিবে? ওরা কে বটে? আমি এখন আছি, ওরা কার ঘরটা থাকছে? সে তো আমার আর তোর বাবার ঘরটাই থাকছে না। না, তাও যদি কিছু বলে। কোন বলবে না, তুই তোর যত অধিকার তো ওরও আছে, বুঝলিস? তোর বিয়ে হয়ে গেছে তা বলে কি তুই কিছু পাবি না নাকি? হ্যাঁ ওসব চিজ তুই ভাবিস না, তুই তুই এখানে থাক না সুখে শান্তিতে। ছেলেটাকে একবার কেমন করে দিয়েছে, অশান্তি করে করে রগা করাইছে ছেলে ফুলে। কোন দিয়ে গেল জামাইটা? ওকে জলটা দিয়ে আসে। যা দিয়ে আয়। হ্যাঁ গো, তোমার বোনটা এলো। কি এলো তো? ভালো হলো তো আইসিস। ভালো হইলো, এইখানেই থাকবে, একা শ্বশুর ঘর যাবে নাই। ও শ্বশুর ঘরে ঝগড়া লেগে এসেছে। আন্দাজে ওকে থাকতে দেবো এইখানে? তুমি বললে হবে? তোমার মাটা বলছে আমার অতগুলা ঘর আছে, আমি রাখবো বড় আমার হয়েছে, বোনটাকে। মাকে দেখবো না ওখানে? হ্যাঁ দেখবো ওখানে কি করে থাকতে দিছে এইখানে। ও শ্বশুর ঘর আছে ওইখানে, ওখানে না থাকে এইখানে আইসে নিয়ে বিয়া দেওয়ার পর থাকে শ্বশুর ঘরে, লোকে কি বলবে? তো বললে সেটা- সেটা জামাইটা লজ্জা নাই যে ও চলে এসেছে শ্বশুর ঘরে থাকবার জন্য? তোমার বোনকে বলবে যাও। আমাকে তো বলে নাই একবার, মায়ও বলে নাই আর বোনও বলে নাই কোনো কিছু। তো তোমার মা আর বোনকে তুমিই বলবে যাও, বাস।
কেন বলো তো, আমার ছেলের অর্ধেক অর্ধেক বাখরা হয়ে যাবে, আমি সেটা চাইবো না, আমি সেটা ও ভালো কথা হবে বলে না দিচ্ছি। কি এখানে থাকা থাকি সিন দেখছি মাগো আমি কি করে থাকতে দিছি এইখানে বড় হয়েছে তুই জানো আমি চাষি। হ্যাঁ মা হ্যাঁ বল। বলছিলি বোনটা যে আইসেছে এইখানে হুম, তো কি শুনছি আমি কি শুনছি দেখ, তুই তো জানিস যে ওর শ্বশুর ঘর ভালো লয়, হ্যাঁ? তো বিটিটা কেন রাখলি? ওখানে কি মরতে দিব আমি বল? তো রাখলি বলতে ওই 1-2 দিনে রাখবি এইখানে আর বসবাস করতে হবে না। হবে এক একদিন নাই রাখিবো, আমি সেটা বলি। দেখ তোরা এমন করছিস যেমন ও পরের বোন, হ্যাঁ রে, তোর নিজের রক্ত বটে, তুই এমনি করতে পারছিস? তো বিয়া হয়েছে না ও নিজের শ্বশুর ঘরে ও ওইখানে ঘর করবে না এইখানে বাপ ঘরটা এসে নিয়ে ঘর করবে ও আর যদি কপালটা এতই ভালো থাকতো তো আমি কি লিয়ে আসতি ওকে? সেটা তুই বল। তুই 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 তোর বউ লাগানছে তোকে বল। লাগাবে কি হ্যাঁ? সবটা বই লাগাবে না, কি? দেখছি তোমার বহুত জ্বলন লাগছে আমার বিটিটা এসেছে বলে। জ্বর লাগবে। একটু কথা শুদ্ধ বলে নাই তোর বোনের সাথে, তুই ভালো করছি আমি বলি না, এখন ঝগড়া হবে। আমি বলি ও এসেছে 2-4 দিন 2-5 দিন থাকুক তারপরে চলে যাক ও 2-5 দিন থাকবে না, ও জায়গাটা আছে আমি ঘর বানান দিব, যেমন তোকে ঘর বানান দিচ্ছি সেমনি ওকে ঘর বানান দিব আমি, হলো? হ্যাঁ, আমার একটা ছেলে আছে, আমি তো দিব না ইনকে, আমি দিব না জায়গা পাতি, আমি সেটা জায়গা বলে পাতি দিচ্ছি। তোরা কেন দিবি না? আমার জায়গা, তোর বাপের জায়গা, তুই কেন দিবি না? তোমার দিকে তো কি হলো? হ্যাঁ? ওর শ্বশুর ঘর জায়গা নাই কেন ও কি ঘটা এই ঘটা কি অধিকার না সেটা বল না তুই? হ্যাঁ, মুখ লাগতে এসেছি বউ বড়ি বউর মতন থাক, তুই কি বুঝলিস না? বউ বড়ি বউয়ের মতো কি জন্য থাকবো? ও যদি আমার বিটি তুই খবরদার কিছু বলতে আসিস না। আমি ওকে বিয়া দিয়েছি। জায়গা পাতি দিয়া হবে না কি বলে দিছে ওকে বিয়া দিয়েছি ভালো দেখে, এবার যদি খারাপ বিয়ে দিতে আবার কি করব আমি সেটা বল। তো আগে দেখাচ্ছিল না হ্যাঁ তখন কথা ছিলিস কথা ছিল এখানে থাকবে কু বাস। অত আমি জানি না দেখছি কি করে ওখানে জায়গাটা দিছিস ছেলা পুলে আমার আছে ওখানে ওদের ভবিষ্যৎ তোর ভাবতে হবে ছিল না। এত বড় ঘর বানান দিয়েছিল তোর ছিল। হ্যাঁ তো শোনো, ও যদি এখানে জায়গা নেয় তাহলে আমরা আমার শ্বশুর ঘরে জায়গা নিব, আমি সেটা বলে দিচ্ছি। আমি যা চলে যা শ্বশুর ঘরে না, তাহলে ও থাকতো, যদি জায়গা দিত তো ওই থাকতো। ও কি শ্বশুর ঘর কোনদিন যাবি না? না যাবে না, ও আমার ঘরে থাকবে তোরা যত বল, ওই যেতে দিব না আমি, আমার ছিল বড়। ও দেখছি না, বুনকো এখানে দেখছি বলা কি করে লিছে বারে বারে ওর কথা তুই এমন পাল্টে গেছিস, হ্যাঁ? এই জিনিস করতে পারলি তুই? তোর নিজের বোন বেটা এটা আর বলছিস জায়গা দিব না, এই দিব না, দেখছি কেমন দিবি না, আমি যতদিন বাঁচে আছি সব দিব ওকে। ওরে ভাত তো চাপাতে হবে জলদি। বলো। শোনো, দেখো তোমার ঘরে যেমনি হোক, ঝগড়া হোক ঝাঁটি হোক, তোমাকে শ্বশুর ঘরে যাওয়ার বটে, বুঝলে? বাপের ঘরে থাকি পারলোই, আর যদি বাপের ঘরে থাকবে বাবু তো তোমাকে বলে দিদি তুমি আলাদা রাঁধে খাবে, আমি রাঁধে বাড়ি তোমাকে খাওয়াতে পারবো না। শোনো বৌদি, বুঝলে? দেখো আমি মানছি তুমি ঠিকই বলছো, কিন্তু আমি কি ইচ্ছা করে এখানে আছি বলো? হ্যাঁ, শ্বশুর ঘরের লোকগুলো একদম ভালো লাগে, তবে না বাপের ঘরে থাকতে আমারও ভালো লাগে না এখানে থাকতে, ঠিক আছে? দাদাও তো আসে যাবে, সেদিন থেকে দাদাও কথা বলে নেই, আমি কি করবো বলো? তো কেউ কেন কি কথা ইচ্ছা বলবে? করে আসে? কেউ কথা বলবে নাই, তোমাকে ভালো দেখে বিয়া দিলো, এবার তুমি যদি এবার না শ্বশুর ঘর করতে পারো, আমার ঝগড়া ঝাঁটি শ্বশুর ঘর সবার করছি হয়। না কি? তুমি উল্টা পাল্টা কথা কেন বলছো? শ্বশুর ঘরটা আমি করিনি বলিনি কি বাবা? আমার শ্বশুর ঘরের লোকগুলো ভালো লয়, থাকতে দিবে না, আমার বরটাকে পছন্দ করে নাই। অত সব জানি না বাবু, তুমি শ্বশুর ঘর চলে যাও বলি, বুঝলে? আমি আমার ছেলের বাখরাটা আমি তোমার বেটাকে দিতে পারবো তো না। আমার মা আমাকে জায়গা দিবে, আমি কোন তোমার বাপের ঘরে আমার জায়গা জায়গা নিচ্ছি দিলে নাকি? কি আমার হলো? বাপের জায়গা বলে আমি না, থাকবো তোমার এখানে। বিয়া দিয়েছি, তোমার রিল খতম, বুঝলে? আমি এখানে থাকবো, বুঝলে না? তোমার তো একটু কোনো লজ্জা নাই, তুমি মুখের উপর আরো তক্ক করছো, কিসের বুঝলে? লজ্জা নাই? কেন লজ্জা নাই? তোমার- বাপের ঘরে আছি তো, তোমার আমি মা যতদিন আছে ততদিন তোমাকে দেখবে, তারপরে দেখবে আমার মাসে ব্যবস্থা করে দিয়ে যাবে, আমার মায়ের অত বড় করে জায়গা দিয়ে যাবে, সম্পত্তি সেটা আছে, দেখবো। বুঝলে না? কোনো থাকতে দিব না, তুমি ওদিকে যা শ্বশুর ঘরের ব্যবস্থা করো, বুঝলে না? তোমার কথাই করবো নাকি? কেন আমি করবো মাকে না? যে কেন বলছি করবো তোমার না? তোমার কথা বিয়া নিব না আমি, বুঝলে না? কাইলিবে না, মেয়ে ছেলের বিয়া দিয়ে দিল তো মেয়ে ছেলে একদম সবকিছু আবার শ্বশুর ঘরে, কোনো আবার না, বাপের ঘরে এবার আমার কিছু নাই। দাদাটা ভালো, আমার হ্যাঁ? মাটা ভালো বলে তোমাকে রাখি দিবে, আমার মা যে ঝগড়া করতে তুমি হ্যাঁ। থাকতে না বাপের ঘরে যাইলি। না, কেন যাবো? যাবো কেন? কেন দু যাবো? একদিন যাবো। আজকে আর তো বাপের যা ঘরে হবে কি হবে, আজকে মাকে আমি বলছি, বুঝলে না? শোনো, তোমার কথাগুলো আমি নিব নাই, ভালো কথাই বলে দিচ্ছি তো। এখানে থাকতে দিব না। থাকবো আমি এখানে থাকবো, আমার বাপের ভিটাই থাকবো, বুঝলে? জামাইটারও লজ্জা নাই, যদি ননদটা আছে তো আছে, এসে নাই ও ঢুকে আছে এইখানটাতে, কেন নিজেদের ঘর দুয়ার নাই নাকি? এইখানটা এসে গেছে আমার ছেলেটার বাহরা টাকা নিতে। বর্ষা, বর্ষা, কি হলো গো? দেখো বলছি দেখো এখানে থাকবো না, বুঝলে না? কেন? তোমার দাদা আমার সাথে ভালো করে কথা বলে নাই, দেখলে মুখটা ঘুরায় চলে যায়। আর আজকে এখন একটু আগে বৌদি এখানে তোমার কিছু মেনাই গেল, বলছে হ্যাঁ, বলছে বর্ষা তো এখানে ঘরটা ঢুকে আছে বিটি হয়ে, বলছে জামাইটা হয়েও বলছে শ্বশুর ঘরে ঢুকে আছে, বলছে একটু ওলা লজ্জা নাই, আরো নানা রকমের কথা শোনায়। তো আমাকে তো বলছিল যে আলাদা খাও, তোমার আলাদা খাবো, আলাদা থাকবো, মাকে বলে দেবো এদিকে জায়গাটা ঘর বানাবো, মাকে বললো তুই বানাই দে। আলাদা থাকলেও শোনাবে, আমরা তো ওদের জায়গাটার মধ্যে থাকবো না। তো আমি বলছি চলো ঘরেই যাবো, যতই ওরা কথা শুনে নিজের মা বটে, বুঝলে? ওরা ঠিক ইয়া করে নিবে। ঠিক আছে, মাকে বলছি। মাকে বলো মানে যাও। আমি এক করতে আলি মানে কোনো জায়গায় মানে আমাদের ইয়া নাই নাকি? তখন যদি ওখানেও বিগলা বিগলি করে ঝগড়া লাগে আমার সঙ্গে, তখন আমরা কোথাও ভাড়া ঘর চলে যাবো, তাও এখানে আর আসবো নাই। ঠিক আছে, আমি মাকে বলছি তো। তুমি মায়ের সাথে কথা বলে যাও। মা গো,
খুশি আছে কিনা? ওই তো আমরা ঘর চলে যাবো নাই থাকবো এখানে। কেন? কে কি বললো তোদেরকে সেটা তুই বল না আমাকে। বৌদি বলছে তো জামাইকে যে লাজ লজ্জা নাই এখানে ঢুকে আছে বল কি ভালো জিনিস বল। কতদিন লে ওদেরকে বুঝাচ্ছি শুনবে না? একটু আগে তবে কিছু কথা বলে গেল। আমি আসছি দাদা একদিন আমার সাথে কথা বলে নাই, আমার না তাও ছাড়ে দে। তোমার সাথে তো বলে নাই, আমার সাথেও বলে নাই যে জামাইটা এসেছে একটু কথা বলি। রিয়া বিটু কেন? আমার তো বাবার ভাত খাচ্ছে, আমার বিটি জামাই তোদের তো সে জানা লাগছে। হ্যাঁ তোদের কি কি খাওয়াছি না সেই বল তুই আলি এখানে যে না আমার শ্বশুর শাশুড়ি এটা করে অত্যাচার করছে। তুই চুপ কর, আমি যতদিন আছি তোর কিছু হবে না, বুঝলি না? এই রিয়া আসবে তুই নিতে আসছি বল। এই রিয়া এখানে তুই তোর দুজনে আয়, ছেলেটাকে কি পাইছিস কি তোরা সেটা বল। হ্যাঁ কি হলো চেঁচাচ্ছি? হ্যাঁ? তো লাজ লজ্জা লাগা উচিত, বুঝলি? বুনটা কেমনি করিস, জামাইটা কেমনি করে দেখতে পেলে কথা বলতে থাকবে না সেটা তুই বল। তো আমি তো আগেই বলে দিয়েছি কই এখানে থাকবে না কে? হ্যাঁ কেন থাকবে না সেটা বল। কিছু বলবি হ্যাঁ, জামাইটাকে কিছু বলে না, তুমি জামাইটা না কথা বললে চালান খারাপ আমি তো মানলি। হ্যাঁ জামাইটাকে বলছে লাজ লজ্জা নাই, কেন তুমি বলবে না? আমার টাকা খাতা বলে টাকা আমার খরচা বলে আমি বড় বানান দিব ওদেরকে, তোরা কে বলিস? শোন ওই শুনবে না কে? শোন মা বলে দিছি যদি তুই বিটি জামাইকে নিয়ে রাখিবি সে, তো আমরা শ্বশুর ঘর চলে যাবো, আমি এখানে থাকবো না বলে দিছি। ভালো কথা। তোমার খাওয়াবে আমিও চলে যাবো বাপের ঘর কি তো ও তো এখানে থাকবে একটা। হ্যাঁ তুমি বলো সবসময় তো বলো, তুমি রান্না করতে করতে বলবে আর কি বলবো বলবে বলবো এর বাচ্চারা 100 বার বলবো 1000 বার বলবো। শোন শোন তো আমরা ওখানে চলে যাবো চ। আমরা শ্বশুর ঘরে চলে যাবো, বুঝলি না? আমি ওখানে আমি মরে পিঠে থাকবো, তো তোদের ঘর কাজবো না। তো কি করবি? যারা যদি তোর একটা দাদা জুটে আছে বল। শুন দাদা তোদেরকে কোথায় দাদি হবে না, তুই দাদা বৌদি এখানে সবাই থাক, আমি এমনি চলে যাবো। চলে যা তোর ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগবে কেন ভালো লাগবে না কিন্তু ঢুকে থাকতে গেলে নিশ্চয়ই ভালো লাগবে। তোমার বাবার ঘর তোমার ভালো লাগবে, তোমার মায়ের সেটা বলো না। আমি বলি ও মাসে আসুক, 2-4 দিন পর আসুক, যখন আসুক আমার কোনো আপত্তি নাই। কিসের জন্য আসেছি বল? আমি শ্বশুর ঘরটা ভালো লই বলে না আমি এখানে এসেছি, না আমি এতদিন গেছে ছিলি বল। তাপন তো করতে হবে না ওইখানটা যাই আমি নিয়ে। আপন করিনি, তোর আমাকে দেখে এরকম মনে হয় আমি আপন করিনি ওদেরকে। আরে এখন বিয়া হয়ে গেলে বলে ভুলটাকে তুই ভুলে যাচ্ছিস? হ্যাঁ একদিন ছোট সময় তো ওয়াই ভাঙতে তোকে খাওয়াতো, সেটা তুই মনে রেখেছিস? হ্যাঁ আরে তো বাবা কিছু বলতে হবে না, তোরা থাক শান্তি করে বাবা, আমি আজকে ঘর চলে যাব। কি শোনো, করছিস শোনো। বল? চলো সাসুত করো, ব্যাগ দেখলা চলো। চারটা লোক চলে আসছে ঘর হুলকিতে। হ্যাঁ দেখতে যা 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 এখানে থাকতে হবে না কে? এখানে আসে নিয়ে শ্বশুর ঘর ছাড়ি নিয়ে থাকতে আসছে। লোক চলে আসছে। ওইটাই তো তুই চাস রে। হ্যাঁ তোর বোনটাকে তুই আজ দেখতে পারলি না, তুই কেমন দাদা সেটা বল। না না দেখতে পারবে এখানে বহিন যদি বাপের বই না তোমার শোন বলে দিছি আর তোকে কোনো কথা লিব না কেউ, যাচ্ছে যাতে দে বলে দিছি। আর না তো তুইও একটু ওর সঙ্গে থাকিবি সে। আমি এরকম রাখবো যে আমার বিটিকে যেমন হ্যাঁ দেখছি যা যা। হ্যাঁ দেখবো আজকে আমার বিটিটা কান্দে কান্দে ঘর যাচ্ছে রে। হ্যাঁ তোর দুটো আছে বেটা বিটি, তখন দেখবো বড় হয়ে কে কেমনি ঢুকতে দিচ্ছে না কে কেমনি থাকতে দিচ্ছে। হ্যাঁ ছেলেটা আজকে আমার সুখে সংসারটা নষ্ট হয়ে গেল কেমন। আমার কাঁদে কাঁদে চলে গেল ছেলেটা।